ওয়ালি, শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে জানাবেন। এছাড়া রাজধানীতে এখনো পর্যন্ত তার কোনো প্রভাব দেখছেন কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গত কয়েকদিনই যাবৎ রাজপথে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, যেটি মূলত 2018 সালে কোটা বাতিল করে যে পরিপত্র জারি করা হয় সেটি হাইকোর্টে স্থগিত করার পর থেকেই কিন্তু আসলে নতুন করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন 2018 পরিপত্র পুনর্বহাল করার তাদের দাবি জানিয়েছেন। সেটি নিয়ে কিন্তু আজকে সকাল সন্ধ্যা সারা দেশ ব্লকের অর্থাৎ অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে তারা অবস্থান নেবেন। গত কয়েকদিন সেরকম দেখা গিয়েছে, আজকেও কিন্তু তেমন ঘোষণা তারা দিয়েছেন, যার ফলে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি রাজধানীতে সড়কে কিন্তু আসলে যানবাহনের চাপ বেড়েছে। যারা অফিসে পৌঁছাতে চান, গন্তব্যে পৌঁছাতে চান, তারা কিন্তু এই অবরোধ শুরু হওয়ার আগেই যাতে করে ভোগান্তি এড়িয়ে পৌঁছাতে পারে, যার ফলে কিন্তু অনেকে সকাল সকাল বেরিয়েছেন। একই সঙ্গে আপনি জানেন যে আজকে এটি নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে দুইজন শিক্ষার্থীর আপিলের ভিত্তিতে। সেটি কিন্তু গতকালকে যে সংবাদ সম্মেলন করেছেন যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা, তারা বলছেন যে সেটির সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তারা এখন কোটা বাতিল চাচ্ছেন না, তারা কোটা সংস্কার চান। সেটি তারা একটি কমিটি গঠন করার কথা বলেছেন, যেখানে যৌক্তিক পর্যায়ে বিভিন্ন অনগ্রসর জাতি গোষ্ঠীর জন্য কোটা রেখে একটি সংস্কার তারা যান। সেটি কিন্তু আজকে সেই দাবিতেও আসলে সারাদিন ব্যাপী অবরোধ হচ্ছে। একই সঙ্গে দুজন শিক্ষার্থী উচ্চ আদালতে রিট করেছেন যে হাইকোর্টের আদেশ সেটি স্থগিত হচ্ছে, সে বিষয়ে আজকে শুনানি হওয়ার কথা রয়েছে। হাইকোর্টে রয়েছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব, তিনি জানাবেন আজকে শুনানির সবশেষ। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে দুই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে মূলত আজকে শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে। কারণ এর আগে বেশ কয়েকদিন ধরে, বিশেষ করে গত সপ্তাহে আপনি জানেন যে রাষ্ট্রপক্ষ এই যে হাইকোর্টের রায়টি হয়েছে কোটা পুনর্বহালের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল করেছিলেন। সেই আপিলে যেদিন শুনানির তারিখ ছিল সেদিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 5-6 বিচারপতির বেঞ্চ তারা বলেছিলেন যে পরবর্তী ডেটে আসার কথা, অর্থাৎ পরবর্তী নট টুডে বলা হয় আদালতের ভাষায়। তো সেই নট টুডে অর্থাৎ আগামী পরবর্তী সপ্তাহের এই একই দিনে কার্যতালিকায় মামলাটি আসে। তো আজকে সেই দিনটি ছিল। তবে গত শুনানির দিন অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষের প্রধান আইন কর্মকর্তা তিনি বলেছিলেন যে যেহেতু রায়ের কপি এখনও তারা পাননি হাইকোর্টের, তো সে বিষয়ে প্রধান বিচারপতি বলেছিলেন যে তিনি সংশ্লিষ্ট বিচারককে বলবেন যেন রায়ের কপি দ্রুত প্রকাশ করা হয়। তবে সেই রায়ের কপি প্রকাশ হয়েছে কিনা সেটি কিন্তু এখনও আমরা জানতে পারিনি। তবে আজকে যে বিষয়টি শুনানি হবে সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি আল সাদি নাহিয়ান, তারই আবেদনের সহ দুই শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে মূলত আজকে এই কোটা সংস্কার যে কোটা বাতিলের যে রায় বা কোটা পুনর্বহালের যে রায়, সেই রায়ের বিরুদ্ধে যে আবেদন, সেই আবেদনের শুনানি কিছুক্ষণ পরেই অনুষ্ঠিত হবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে। তো শিক্ষার্থীরা ওয়ালি যেমনটি বলছিলেন যে অপেক্ষায় আছে তারা আসলে রায়টি শোনার জন্য। তো এই ছিল আমার কাছে মোটামুটি আপিল বিভাগের সামগ্রিক পরিস্থিতি। কিছুক্ষণ পর আমরা রায়টি বা আদালতের শুনানির পর আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারবো যে আসলে কোটা থাকবে কি থাকবে না। তো এই ছিল আমার কাছে সবশেষ। লাইবা। হাবিব, ধন্যবাদ আপনাকে।